হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখন তালের সিজন, আর তালের বড়া খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। তো আজকে আমি তেলে ভাজা তালের বড়া রেসিপি নিয়ে চলে আসলাম। শুধুমাত্র একটা উপকরণ অ্যাড করার কারণে এই তালের বড়াগুলো দীর্ঘ সময় নরম থাকবে। আশা করছি এই রেসিপিটা আপনার পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন তালের বড়া কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। তালের বড়া বানানোর জন্য আমি এখানে 1 বাটি হলো তালের পাল্প নিয়ে নিলাম, আর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্কিপ করতে পারেন। তারপর এটাকে একটা স্প্যাটুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলা পর্যন্ত এটাকে মিশাতে হবে। তো চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন আমি এটার মধ্যে 1 কাপ চাউলের আটা দিয়ে দিলাম, আর 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রিয় বন্ধুরা, 1 কাপ চিনি দেওয়ার পর এটা ভালো মতো মিষ্টি হয়নি, তো আমি এখানে অফ ক্যামেরায় আরও 1/2 কাপ চিনি অ্যাড করেছি, করে এটা মিশিয়ে নিয়েছি। আপনারা তালটা টেস্ট করে দেখে চিনিটা অ্যাড করবেন। সব তালই একরকম মিষ্টি হয় না। তারপর এটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। এভাবে রেস্টে রাখলে চাউলের আটাটা অনেক সফট হয়ে যাবে আর পানিটাও টেনে নিবে। 2 ঘন্টা রেস্টে রাখার পর ফিরে আসলাম। দেখুন শুকনো চাউলের আটা, সেজন্য পানিটা কতটা টেনে নিয়েছে। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, আর ডিমটা হলো রুম টেম্পারেচারে থাকা ডিম। তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। এটা যতটা ভালো করে মাখাবেন আপনার বড়াগুলো কিন্তু ততটাই সফট এবং নরম হবে। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে একটা উপকরণ অ্যাড করলে এই বড়াগুলো খুব নরম তুলতুলে হবে এবং দীর্ঘ সময় নরম থাকবে। এই ডিমটাই হলো সেই উপকরণ যেটা অ্যাড করলে পারে আপনার বড়াগুলো দীর্ঘ সময় নরম এবং তুলতুলে থাকবে। তারপর এটাকে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এখানে 3 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম। আর এটা মাখিয়ে নেওয়ার পর কেমন হয়েছে দেখুন। এরকম শক্ত একটা ব্যাটার হতে হবে, আর হাত দিয়ে এভাবে দেখে নেবেন যে এরকমভাবে হাতে নিয়ে এভাবে ছাড়লে বড়ার মতো পড়ে কিনা। এভাবে পড়লে বুঝতে হবে একদম ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর ব্যাটারটা এরকমই ঘন হতে হবে, নাহলে বড়াগুলো ভালো হবে না। তো তালের ব্যাটারটা রেডি করে নিয়ে এটা সাইডে রেখে আমি এখন এটা ভেজে নেব। তো চুলায় আমি বেশি করে তেল দিয়ে দিলাম, যেহেতু ডুবো তেলে ভাজবো। আর একটু ব্যাটার এখানে দিয়ে চেক করে নিব তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। তো ব্যাটারটা দেওয়ার পর দেখুন এরকম বুদবুদ উঠছে এবং এটা আস্তে উপরে ভেসে উঠছে। তাহলে বুঝতে হবে তেলটা ভালো মতো গরম হয়েছে, তালের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার আস্তে আস্তে হাতের তালুতে ব্যাটার নিয়ে এইভাবে বড়ার শেপ দিয়ে ছেড়ে দিব। যখন বড়াগুলো দিব তখন চুলার আঁচ মিডিয়াম হিটে রাখতে হবে। লো আঁচে রেখে বড়াগুলো দিলে কিন্তু বড়াগুলো চুপসে যাবে, ফ্লপি হবে না। তারপর বড়াগুলো দেয়া হয়ে গেলে তারপরে হলো চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তাহলে ভিতরে কাঁচা থাকবে না, ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বড়াগুলো দেয়া হয়ে গেল, আমি কিভাবে দিলাম দেখতেই পাচ্ছেন। এরপর এগুলোকে অপেক্ষা করব ভেসে ওঠার জন্য। এগুলো উপরে সবগুলো ভেসে আসলে তারপর এটা আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে চারপাশ কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। প্রিয় বন্ধুরা, এটা ভাজতে ভাজতে আপনাদেরকে একটা কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ।
দেখুন নেড়ে চেড়ে এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। তো এরকমভাবে যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা কালার করে, তখন কিন্তু এই বড়াগুলোকে উঠিয়ে নিতে হবে। তো সবগুলো বড়া আমি উঠিয়ে নিয়ে রেখে দিব। একইভাবে আমি আরও কিছু তালের বড়া দিয়ে দিলাম তেলে। এটা আমি হাতের আঙ্গুলের সাহায্যে ছোট ছোট বাইট করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারেন। ওইটা একইভাবে ভেজে নিব, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর এগুলো ভেসে উঠলে তারপর উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর কালার করে ভেজে নিতে হবে। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এগুলোকে সব উঠিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম। প্রিয় বন্ধুরা, এখন তালের সিজন, আর একবার হলো এই তালের বড়া খেয়ে দেখবেন, এটা অত্যন্ত সুস্বাদু হয়, দারুণ খেতে। আর এভাবে যদি বানান তাহলে অনেকটা ফ্লপি হবে এবং অনেকক্ষণ এটা সফট নরম থাকবে। একবার হলো ট্রাই করে দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।